হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো কিভাবে আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন করব। অতএব আমরা অ্যাড্রেস ভেরিফিকেশনটা কখন করব অথবা কেন আমাদের করতে হয়, তো এখান থেকে জাস্ট আমরা যদি আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা যদি studio.youtube.com এ আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে একটা ইম্পর্টেন্স নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে আমাদের অবশ্যই অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে, না হলে আমাদের পেমেন্টস নিয়ে সমস্যা হইতে পারে। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই করতে হবে। তো এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা আপনি কখন করবেন এই সম্পর্কে একটু জাস্ট ব্রিফলি আলোচনা করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসি, এখান থেকে পেমেন্টস নামে অপশনটা আছে, পেমেন্টস এর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চেক। তো এখান থেকে আইডেন্টিটি ভেরিফিকেশন আমরা আগেই করে ফেলছি। তো আপনারা যারা এখনো আইডেন্টিটি ভেরিফিকেশন অথবা আপনার ইউটিউব চ্যানেলের সব রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনি এখনো পর্যন্ত আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলের এই প্লেলিস্টটা ফলো করতে পারেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল টিপস নামে একটা প্লেলিস্ট আছে, আপনারা চাইলে এই প্লেলিস্টটা ফলো করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়, এর পাশাপাশি আপনি মনিটাইজেশন হয়ে গেলে কি করবেন অথবা হাউ টু অ্যাপ্লাই ইউটিউব মনিটাইজেশন। আপনার সব ধরনের রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি কিভাবে ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই প্লেলিস্টে আমরা এই ধরনের ভিডিওগুলো আপলোড দেওয়ার ট্রাই করি। তো এখান থেকে জাস্ট আমি আমার আজকে যে ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন যেটা আছে এটা কমপ্লিট করে দেখানোর ট্রাই করবো স্টেপ বাই স্টেপ। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমি আসলে আমার যে চ্যানেলটা আছে এটার জন্য সচরাচর আমি 13 ফেব্রুয়ারি আমার মনিটাইজেশন অতএব আমার যে $10 কমপ্লিট হয়ে যায়, দেন আমি অ্যাপ্লাই করি। তো এখান থেকে অ্যাপ্লাই করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 5ই মার্চ আমি আমার গুগল অ্যাডসেন্স যে লেটারটা এটা হাতে পাই। 20 অথবা 21 দিনের মধ্যেই আমি আমার অ্যাডসেন্স লেটারটি হাতে পেয়ে গেছি। কি কারণে? আমার অবশ্যই সবকিছু ঠিকঠাক ছিল, দ্যাটস ওয়াই আমি আমার অ্যাডসেন্স লেটারটি হাতে পেয়ে গেছি কোনো রকম হ্যাসেল ছাড়াই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে জাস্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য আমরা প্রথমত কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার পর এরকম একটা ইন্টারফেস পাই, এন্ড দেন এখান থেকে পেমেন্টস নামে যে অপশনটা আছে এখান থেকে জাস্ট আমরা ভেরিফিকেশন চেকে ক্লিক করব। তো এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন 6 ডিজিটের যে ভেরিফিকেশন পিনটা আছে এখান থেকে আমরা জাস্ট এই পিনটা এখানে ইনপুট করব। তো এখান থেকে আমি আমার যে পিনটা এটা এখানে ইনপুট করে দিচ্ছি, এন্ড দেন আমরা এখান থেকে যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমার কিন্তু এই যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এর মধ্যে আমি কিছু কথা বলে রাখি, আপনি যখন আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেছেন তখন কিন্তু আপনার যে এই যে অ্যাড্রেসটা এটা অবশ্যই ভালোভাবে দিতে হবে। আপনি কোন পোস্ট অফিসের আন্ডারে আপনার এটা রিসিভ করতে চাচ্ছেন সেই পোস্ট অফিস, এন্ড দেন এখান থেকে লাস্টলি অ্যাড্রেস লাইন 2 এ আপনার নাম্বারটি অর্থাৎ আপনার ফোন নাম্বারটি অবশ্যই প্রোভাইড করতে হবে। তাহলে আপনার যে পোস্টম্যান, আমি অবশ্যই একটা বিষয় জানাতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমার চ্যানেলে অলরেডি একটা শর্টস ভিডিও আপলোড করা হয়েছিল, সেখানে আমি ইন ডিটেলস বলেছিলাম যে আমি অ্যাডসেন্স লেটারটি কিভাবে হাতে পেয়েছিলাম এবং পোস্টম্যান যে ব্যক্তি থাকে ওই ব্যক্তির ফোন নাম্বার আমার আগে থেকে কালেক্ট করেছিল এবং আমি মাঝে মধ্যেই ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করার ট্রাই করতাম। তো একটা সময় দেখা গেছে যে তারাই নিজেরাই ফোন দিয়েছে, যেই ফোন নাম্বারটা আমার এখানে ইনক্লুড করা ছিল, অর্থাৎ আমি যেই অ্যাড্রেসটা প্রোভাইড করছিলাম তার অ্যাড্রেস লাইন 2 নামে একটা অপশন থাকে, ওই অ্যাড্রেস লাইন 2 তে আমি আমার ফোন নাম্বারটা প্রোভাইড করছিলাম। তো এখান থেকে জাস্ট আমরা আমাদের যে 6 ডিজিটের পিনটা যেটা আমরা গুগল অ্যাডসেন্স লেটারের মধ্যে পেয়েছিলাম ওইটা জাস্ট এখানে আমি বসিয়ে দিচ্ছি, এন্ড দেন বাকি অপশনগুলো দেখে নিচ্ছি এখান থেকে। তো জাস্ট আমি এখান থেকে আমার যে 6 ডিজিটের পিনটা এখান থেকে জাস্ট এটা ইনপুট করে দিচ্ছি। তো এখান থেকে আমার 6 ডিজিটের পিনের মধ্যে প্রথম ডিজিট হচ্ছে 6 এন্ড দেন 7 এন্ড দেন এখান থেকে 5 এন্ড দেন 8। ওকে, তো এখান থেকে 80 বসিয়ে দেওয়ার পরে জাস্ট আমি সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে রেড মার্ক করা আছে নিড অ্যাটেনশনস এই লেখাটা জাস্ট উঠে যাবে এবং এই যে কমপ্লিটেড লেখাটা এখানে এটা শো করবে। তো জাস্ট আমরা এখন লাইভ দেখে নিব যে কিভাবে আমরা এটা সাবমিট করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 6 ডিজিট পুরোটাই বসানো কমপ্লিট। এখান থেকে জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব এবং এটা যদি আমরা প্রথমবারে না করতে পারি বা প্রথমবারে আমি যদি আমার অ্যাডসেন্স লেটারটি হাতে না পাই কোনো একটা কারণে, কোনো একটা ছোট ভুলের কারণে, তো সেক্ষেত্রে আমরা এটা সর্বোচ্চ 3 বার আমরা এটা করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, আপনি যদি 21 দিন অথবা এর বেশি হয়ে গেলে আপনি যদি না পেয়ে থাকেন আপনার অ্যাডসেন্স লেটারটি তাহলে অবশ্যই আপনি পোস্ট অফিসে যোগাযোগ করবেন, এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেন্ট পিন এইখানে ক্লিক করবেন। তাহলে আপনি সর্বনিম্ন একবার থেকে শুরু করে 3 বারের মতো সুযোগ পেতে পারেন আর কি। তো এখান থেকে জাস্ট আমরা আমাদের যে অ্যাডসেন্স লেটার থেকে 6 ডিজিটের পিনটা পেয়েছি এটা জাস্ট আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সবার সামনে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিটেড হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে উপরে তারপর তো শো করতেছে যে ইওর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। তো এখান থেকে আমরা জাস্ট একটা কি করব, কন্ট্রোল আর ক্লিক করতে পারি অথবা এখান থেকে জাস্ট F5 এ প্রেস করলে আমরা রিলোড করতে পারি আমাদের এই ব্রাউজারটা। তো এখান থেকে জাস্ট এই ব্রাউজারের আন্ডারে এই ট্যাবটা আমরা রিলোড দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওইটা কিন্তু উঠে গেল। এখন এখান থেকে আরেকটা যেটা অপশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্যাক্স ইনফরমেশন। তো পরবর্তী কোনো ভিডিওতে আমি ট্যাক্স ইনফরমেশন নিয়ে ইন ডিটেইলস একটা ভিডিও নিয়ে আসবো। তো আশা করি আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে আরো এই ধরনের টিউটোরিয়ালে ইন ফিউচারে। ধন্যবাদ সবাইকে।